চাপ তো অবশ্যই পেতে হয়, আসলে এত বড় একজনের ছেলে হলে তো এই ব্যাপারগুলো থাকেই। বাট জিনিসটা কি ভাই, লেগেসিটা আমরা কন্টিনিউ করছি থ্রু মিউজিক, মানে গান বাজনা আমরা যতদিন পারি করে যাব। এবং এখন কিন্তু অনেক ছোট ছেলেরা যারা বড় হচ্ছে এটা কিন্তু বলে, আপনার গান শুনে বড় হচ্ছি ভাইয়া, আমার বাবা আপনার ব্যাপারে জানে, বা আপনাকে দেখে আমি গিটার বাজছি। আমার লেগেসিটা ভাইয়া যদি আপনার কোয়েশ্চেন অ্যান্সারই করতে হয়, আমার মনে হয় আমি যদি কোনোদিন চলে যাই, আমার গান জানি মনে রাখে সবাই, এবং আমার ছোট্ট কন্ট্রিবিউশনটা জানি সবাই মনে রাখে ইন্ডাস্ট্রিতে, এটাই, দ্যাটস ইট। অনেস্টলি যদি বলি, আমরা কোনোদিন এগুলো নিয়ে বদার্ড না, কি পাইছি না পাইছি আমরা কোনোদিনও ভাই বদার্ড ছিলামও না, থাকবো না। আমাদের জন্য যা রেখে গেছে এবং আমরা নিজেরা যা করছি, আমরা অনেক অনেক হ্যাপি আছি, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। মানে মনে হয়, মানে এটার ব্যাপারে আসলে বেশি কিছু আমার সত্যি বলা নেই, ওই সবাই যতটুকু বলে ততটুকু। খোঁজ খবরটা আসলে ভাই এখন এটা কি বলবো, ধরেন কোন ক্ষেত্রে কি কি খোঁজ খবর নেয়, এটা তো আসলে আরেকটা টপিক হয়ে যায়, বুঝছেন। অনেকে ফ্যামিলির খবর নেয়, কিন্তু কেউ যে ফোন দিয়ে মুক্তিযোদ্ধার খবর নেয়, এটা তো আসলে অন্য একটা টপিক আমার মনে হয়। বাট হ্যাঁ, ওই সম্মান পায়, বাট এটার জন্য যে আমাদের কিছু লাগবে পাবে, এগুলো আমরা কোনোদিনও চিন্তাই করি না। সর্বশেষ বর্তমানে কি নিয়ে ব্যস্ততা বাড়ছে নতুন বাংলাদেশ? নতুন ভাই এটাই বলতে চাই, এখন রাইট নাও তো আমরা চ্যারিটি কনসার্ট নিয়ে বিজি, তো আমাদের যে গানগুলো রিলিজ হওয়ার কথা পজে রেখেছি। দেশের সিচুয়েশন যখনই ভালো হবে আমরা গানগুলো নিয়ে আসবো, আমাদের অ্যালবামটা চেষ্টা করবো এই বছরে জানি আমরা রিলিজ করে দিতে পারি। থ্যাংক ইউ। আর